আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকের ব্লগটা হইতেছে মিরপুর সনি স্কয়ার ফুড কোর্টে। গাইস, আমার অনেক দিন আগে থেকেই ইচ্ছে ছিল যে বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে যে আমরা ফাস্টফুড আইটেম খাওয়া দাওয়া করি, তো তাদের আসলে কিচেনের পরিবেশটা কীরকম থাকে বা তারা কিভাবে কাটাকাটি করে, কিভাবে রান্না করে, এই ডিটেলস জিনিসগুলো আসলে স্বচক্ষে দেখার একটা ইচ্ছে ছিল। তো আমার মিরপুর সনি স্কয়ারের ফুড কোর্টে এসে সেই ইচ্ছাটাও পূরণ হয়ে গেল, পাশাপাশি খুব ভালো একটা খাবার ওই দিন আমি খেয়েছি, খুব এনজয় করেছি। তো গাইস, আসলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে গরম গরম সব খাবার রান্না হচ্ছে, সব খাবার রেডি হচ্ছে, সেই খাবারগুলো হয়তো আপনার প্লেটে উপস্থাপন করা হচ্ছে। এই রকম যদি একটা সিচুয়েশন তৈরি হয় তো নিশ্চয়ই তখন আপনার কাছে অনেক ভালো লাগবে। তো গাইস, ওনাদের কিচেনের পরিবেশটা আমার কাছে খুবই ফ্রেশ মনে হইতেছিল। আর ওনাদের কাটাকাটির কৌশলগুলো প্লাস হচ্ছে একদম গরম ধোয়া উঠতেছে, আগুন এর ভিতরে খাবার রেডি হইতেছে, টোটাল বিষয়টা আমি দেখতে দেখতে জাস্ট কখন যেন সময় শেষ হয়ে গেল, মানে হচ্ছে খাবারটা রেডি হয়ে গেল এবং একজন জেন্টেলম্যান এসে খাবারটা আমার টেবিলে দিয়ে গেল। আর ফুড কোর্টের বিষয়টা হচ্ছে গাইস, সনি স্কয়ারে ফুড কোর্টে নর্মালি যেই টাইমটা মুভি টাইম, ওই টাইম ছাড়া ম্যাক্সিমাম টাইমটাই হচ্ছে বেশ ক্রাউড ফ্রি থাকে। তো আপনি যদি ওখানে আপনার পছন্দের লোক নিয়ে বা নিজে একাকী খাওয়ার জন্য যান বা ফ্যামিলির সবাই মিলে খাওয়া দাওয়ার জন্য যান, আমার মনে হয় যে এটা একটা বেস্ট প্লেস মিরপুরের ভিতরে। গাইস, সনি স্কয়ারের ফুড কোর্টে খাবারের প্রাইসটাও আমার কাছে বেশ রিজনেবল মনে হয়েছে, পাশাপাশি খাবার অনেক বেশি টেস্টি ছিল। সনি স্কয়ারের লিফট থেকে নেমে জাস্ট ফুড কোর্টে ঢুকে একদম বরাবর শেষ মাথায় যে রেস্টুরেন্টটা ছিল গাইস, আমি ওইখানে খাবারটা অর্ডার করছিলাম। তো ওখানে মূলত হচ্ছে আমি একটা চাউমিন অর্ডার করছিলাম আর সাথে একটা চিকেন ফ্রাই, সাথে একটা কোল্ড ড্রিঙ্কসও ছিল গাইস। তো সব মিলিয়ে প্রাইস পড়ছিল 350 টাকার মতো। তো ওইখানকার যে প্রাইস, সেইটা যদি আমি এনভায়রনমেন্ট প্লাস হচ্ছে ওদের খাওয়া দাওয়ার সাথে কম্পেয়ার করি তাহলে খুবই ভালো মানের ছিল। চাউমিনটা খুবই টেস্টি ছিল। আর চিকেনের পিসগুলো বেশ বড় ছিল, তো আমাকে একটা ব্রেস্ট পিস দিছিল। আর গাইস, ওরা যে চাউমিনটা দিছিল ওইটা মূলত দুইজনে মোটামুটি ভালোভাবে খাইতে পারবে, বাট আমার বিষয়টা তো আপনারা জানেন যে আমার রুচিটা একটু বেশি, বরাবরই বেশি, এই জন্য আসলে একলাই দুইজনেরটা খাইতেছিলাম। আর এখানে যে দেখতেছেন যে আমি বেশ হাপুস হুপুস করে খাইতেছি, বেসিক্যালি কারণটা ছিল প্রথম চিন্তা করছিলাম যে আমার ব্লগগুলো হবে শুধু খাওয়া রিলেটেড, আমি শুধু খাবো, এছাড়া আর কিছুই না। তো এই জন্য আসলে ওই যে কোরিয়ান মেয়েদেরকে দেখছি যে হাপুস হুপুস করে ওরা শুধু খায়, 20-25টা ডিম খাইয়া ফেলে, তারপর হচ্ছে চাউমিন হচ্ছে কাঠি দিয়ে ফুরুত কাঠি দিয়ে টান দিয়ে খাইয়া ফেলে। তো ওদের ওইটা দেখার পর আমার মনে হইতেছিল যে আমার খাওয়ার স্টাইলটাও মনে হয় ওই রকম হওয়া উচিত। তো গাইজ, এই জন্যই মূলত হাপুস হুপুস করে খাইতেছিলাম, আর পাশাপাশি খাবারটা অনেক টেস্টও ছিল। তো যার ফলে আমার খাইতে কোনো রকম কষ্ট হয় নাই, বরঞ্চ আমি খুব এনজয় করতেছিলাম খাবারটা। এবং হোপফুলি আপনারা যদি এইখানে আসেন এবং এই পরিবেশে যদি আপনারা খাওয়া দাওয়া করেন, মানে টোটাল ফ্যামিলি নিয়ে হোক অথবা আপনার ক্লোজ কোনো ফ্রেন্ড হোক অথবা গার্লফ্রেন্ড হোক বা কাছের কেউ হোক, তাকে নিয়ে যখন আপনি খাবেন ডেফিনেটলি আপনি অনেক 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 বেশি এনজয় করবেন। আর গাইস, সনি স্কয়ার ফুড কোর্টের আরেকটা সিক্রেট আমি বলে দেই, একদম শেষ মাথায় যে রেস্টুরেন্টটা আছে ওই রেস্টুরেন্টের ঠিক পাশেই জাস্ট একটু গলির মতো ছোট, ওইখানে শুধু একটা টেবিলই বসানো। সো 1-to-1 যদি আপনারা খাইতে যান তাহলে হচ্ছে ওই জায়গাটায় বসলে ওই প্লেসটায় মানে একটা আলাদা প্রাইভেসি আছে, মানে একই স্পেসের ভিতরে বাট ওই সাইডটায় বসলে একটু নিরিবিলি হয়। গাইস, আমি আবার এই সমস্ত খাবার আইটেমগুলো খাওয়ার সময় একটু স্পাইসি হলে আমার খুব পছন্দ হয়। তো খাবারটা যখন ওরা রেডি করতেছিল ওই সময় বলছিলাম যে ভাই স্পাইসিটা যেন একটু বেশি হয়, তো তারাও ঠিক আমার কথাই রাখছিল, যার ফলে খাবারটা খুব জমায়া খাইতেছিলাম এবং খুব টেস্ট পাইতেছিলাম গাইস। তো গাইস, আজকের ভিডিওটা এইটুকুই ছিল। আপনাদের সবার অনেক অনেক সাপোর্ট এক্সপেক্ট করতেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।